ফজলুল্লাহ, আমাদের দর্শকরাও যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাইছেন যে যেই সুপ্রিম কোর্টের সামনে এই ভাস্কর্যটি নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন, সরিয়ে ফেলতে বলেছেন, ভেঙে ফেলতে বলেছেন, সেই আইনেই তো আসলে আপনাদের ঠিক বিশ্বাস নাই, সেই বিচার ব্যবস্থায় তো আপনার বিশ্বাস নাই, তার সামনে যে ভাস্কর্যই থাকুক না কেন তাতে আপনাদের কি অসুবিধা? আর আমাদের দুজন আলোচক বলেছেন যে এটার সাথে আসলে ধর্মের কোনো বিরোধ নেই, আপনি যদি একটু বলেন। আমার মনে হয় যে আমাকে একটু পিছনেও যেতে হবে এবং জিনিসটা একটু পরিষ্কার করার জন্য আমাদের দর্শক শ্রোতাদের বিষয়টা বুঝতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে ধর্মীয় বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জাতিগতভাবে আমাদের দেশের বিষয়। তো আমাদের দেশের মধ্যে দেব দেবীর পূজা চলছে এবং চলবে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের উপাসনালয়ে অথবা তাদের মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এটা থাকবে। তারা সেখানে তাদের উপাসনা করবে, তাদের পূজা অর্চনা করতে থাকবে। এতে মুসলমানদের কোনো আপত্তি নেই এবং থাকার কথাও না, থাকেও না, করেও না। এটা হচ্ছে আমাদের দেশের স্বাভাবিক রীতি এবং নীতি। ওটা আমি আগেও বলেছি। এই যে কিছুক্ষণ আগে আমরা যখন বিরোধীতে ছিলাম তখন এখানে আলোচনা হচ্ছিল। আলোচনাটা ছিল যে এটা কখন, কে, কারা, কার সিদ্ধান্তে এই থেমিস দেবীর মূর্তিটি স্থাপন করা হয়েছে, সেই কথাটি আজ পর্যন্ত পরিষ্কার নয়। তো আমি বিষয়টাকে নিয়ে পরিষ্কার, প্রধান বিচারপতির প্রেমিসে সকল কিছু প্রবর্ধন বিচারপতির সিদ্ধান্তেই হয়, এটা পরিষ্কার। কখন, মানে কোথায়, কিভাবে বসলো, কোথায় তৈরি হলো, কার সিদ্ধান্তে, বিষয়টা মানে একটু কিছু আছে, একটা কিছু আছে। আমি যে বিষয়টা বলতে চাই যে তারা তাদের ইবাদত করবে, তাদের পূজা অর্চনা করতে থাকবে, তারা মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের যা কিছু থাকবে সেটা থাকবে। আমি এই জায়গাতেই আসছি। তো এখানে যেটা করা হয়েছে যে একটা থেমিস দেবীর মূর্তিকে একটা সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটার একটা ঐতিহ্য এবং সাংস্কৃতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা বাংলাদেশের চেতনার সাথে, বাংলাদেশের মানুষের ঐতিহ্যের সাথে এবং ধর্মীয় মূল্যবোধের সাথে কোনোভাবেই যায় না। এখানে যেটা করা হয়েছে এটা হচ্ছে যে মানে একটা অপসংস্কৃতিকে আমাদের সংস্কৃতি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে এই যে থেমিস দেবীর যে মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে, সেখানে একটা ওনাকে শাড়ি পরিয়ে দিয়ে তাকে বঙ্গীয় করার চেষ্টা করা হয়েছে। এই জিনিসটা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এবং অশ্লীল ভাবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে উপযোগিতার একটা প্রশ্ন আছে। অনেকগুলি বিষয় আছে যেটা বাংলাদেশের মুসলিম প্রধান দেশের মধ্যে, মুসলিম প্রধান দেশের জন্য উপযুক্ত, কিন্তু অমুসলিম প্রধান দেশের জন্য সেটা অনুপযুক্ত। অনুরূপভাবে কিছু বিষয় আছে যেটা অমুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত, উপযোগী, কিন্তু আমার মুসলিম প্রধান দেশের জন্য সেটা অনুপযোগী। আমরা মনে করি যে এই থেমিস দেবীর মূর্তি যেটা স্থাপন করা হয়েছে, যেটা ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচনা করে এখানে করা হয়েছে, এটা বড় ধরনের একটা অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। কারণ আপনি এটা প্রমাণ করা হয়েছে যে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার নাই, বাংলাদেশের মধ্যে ইনসাফ নাই, বাংলাদেশের মধ্যে ন্যায় বিচারের আইনের শাসনের কোনো ইতিহাস নেই। এই জন্যই থেমিস দেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আমি আমার অত্যন্ত সম্মান করি, আমি আমাদের বদিউল আলম মজুমদার সাহেব, আমি কথাও হয়, মাঝে মধ্যে দেখাও হয় বিভিন্ন জায়গার মধ্যে। তো আর আমাদের ডক্টর সাহেব তো আছেন, ওনাকেও আমি সম্মান করি। তো এখানে যেটা করা হয়েছে আপনি অবাক হবেন, বিস্মিত হবেন যে আমাদের ঐতিহ্যের উপরে চরমভাবে একটা আঘাত করা হয়েছে। আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই এটা ন্যায় বিচারের প্রতীক নয় এবং সমগ্র পৃথিবীতেও যদি, প্রত্যেকটা দেশের মধ্যেও যদি থেমিস দেবীর মূর্তি থাকে, তো এটাকে আমরা কখনো গ্রহণ করতে পারি না, মেনে নিতে পারি না। পারি না কেন? আমি দুইটা শব্দ আমাকে বলতে হবে, দুইটা পয়েন্ট, এটা না বললে আমি ইসলামের দিকে যাব পরে। প্লিজ। এখানে সারা সমগ্র পৃথিবীতে যদি মদ হারাম হয়, হালাল হয়, বাংলাদেশ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে, নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আমরা কখনো তাকে হালাল বলতে পারি না। এবং শুয়োরের গোশত আমাদের জন্য হারাম, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হারাম থাকবে। অনুরূপভাবে মূর্তি যেই হোক, যারই হোক, সেটা আমাদের মুসলমানের জন্য, অন্যান্য ধর্মাবলম্বী যারা মূর্তি পূজা করে তারা 100% করতে থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা করব। তো আমরা মনে করি যে সেটাও হইতে হবে। এখানে তৃতীয় নম্বর যেটা করা হয়েছে, এটা একটা সাম্প্রদায়িক বিষয়কে এখানে উত্থাপন করা হয়েছে। আমি মনে করি আমাকে যদি পরবর্তীতে সুযোগ থাকে আমি বিষয়টা বলবো যে এখানে আমরা যেটা চাই যে অসাম্প্রদায়িক একটা ব্যবস্থা থাকবে, যেটা বিরাজমান ছিল সেখানে সেটাই থাকবে। এখানে সাম্প্রদায়িক এবং একটা পক্ষপাতিত্ব এখানে করা হয়েছে। আর
চতুর্থ নাম্বার হচ্ছে এখানে দুইটা শব্দ গণমানুষের যে শ্রদ্ধা মতামত তার প্রতি অবজ্ঞা করা হয়েছে। ওনারা তিনজনে কথা বলছেন, আমি একাই কথা বলছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা অতএব আমিও সংক্ষেপে বলার চেষ্টা করব, কিন্তু প্রশ্নগুলি তো তিন দিক থেকে আসছে, অতএব আমাকে উত্তর দেওয়ারও একটু সুযোগ দিতে হবে। প্রথমত, আমরা অত্যন্ত সহনশীল, আমরা অত্যন্ত উদার এবং মধ্যপন্থা অবলম্বন করি, এটাই ইসলামের নীতি। কিন্তু আমি প্রথমেই শুরুতেই আমি বলেছি যে তারা তাদের উপাসনালয়ে অথবা তাদের যে কি বলে এটাকে মন্দিরের মধ্যে তারা উপাসনা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই এবং থাকারও কথা না। কিন্তু এটা যখন জাতীয়করণ করার চেষ্টা করা হবে, এটাই আমাদের ঐতিহ্য এবং এটাই আমাদের সংস্কৃতি, এইভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে, তাহলে আপত্তির জায়গাটা এখানে আমাদের আছে। এখানে আমরা উপযোগিতার কথা বলছিলাম। উপযোগিতাটা কি? আমি বলছিলাম যে বাংলাদেশের মধ্যে কিছু জিনিস যেটা সুন্দর এবং সৌন্দর্যকে বর্ধিত করতে পারে, সেই জায়গাটা অন্য পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশের মধ্যে সেই সৌন্দর্যটা নাও হইতে পারে। ওইটা আমার দেশের জন্য উপযোগী। আপনি ঢাকা শহরকে দেখেন, এটা একটা মসজিদের নগরী বলা হয়। প্রতি কয়েক কদম পর পর মসজিদের আমরা আজানের ধ্বনি শুনতে পাই, আজানের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে এবং আজানের ধ্বনিতেই আমাদের সন্ধ্যা আসে। সেই জায়গার মধ্যে আপনি জাতীয় ঈদগাহকে সামনে রেখে জাতীয় ঈদগাহের সামনে একটি মূর্তি স্থাপন করবেন এবং সেটাকে জাতীয়করণ করবার চেষ্টা করবেন, সেটাকে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন, সেটা মেনে নেওয়া যায় না। এবং আমাদের ডক্টর শাহদ্দিন মালিক সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনিও বলেছেন যে কোরআন এবং ধর্মীয়ভাবে এটাকে কোনো নিষেধ আছে কিনা। আপনি দেখবেন যে কোরআনুল করিম বলছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এটা কোরআনুল করিমের আয়াত। তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করো, নিজে বেঁচে থাকো। আপনি দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই মূর্তির বিরুদ্ধে। তার পিতাও যে মূর্তির নির্মাতা ছিলেন, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তাকে তার বাড়ি ঘর ত্যাগ করতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, শুধুমাত্র একটি কারণে যে তিনি এক আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। আমার একটু কথা বলেছেন এই জিনিসটা যদি না বলি, এইখানে যেটা করা হয়েছে এটা শিরকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে এই মূর্তি স্থাপন করে, এবং মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রমাণ করে দিব এটা। আমাকে যদি বলতে না দেন তাহলে এটা মানে আমার জিনিসটাই থেকে যাবে। বলেন তো, যে জিনিসটা মানে এই মূর্তি, যে মূর্তির বিরুদ্ধে আজীবন সংগ্রাম আমাদের সমস্ত নবী রাসূলদের, সেই মূর্তি আমার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে 92% যেখানে মুসলমান, সেখানে আমার হাইকোর্টের মধ্যে মূর্তি স্থাপন করা হবে, সেটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে না বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি শাহদ্দিন মালিক সাহেব এবং বদিউল আলম মজুমদার সাহেব অত্যন্ত অনেক বলেছেন এবং ভালো বলেছেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমরা অবশ্যই এই থেমিস দেবীকে অবশ্যই ন্যায় বিচারের প্রতীক মনে করি না এবং মনে করতে পারি না, এবং মনে করলেই আমাদের ঈমানের প্রশ্ন আসবে এবং যে করবে তারও ঈমানের প্রশ্ন আসবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, শরীয়তের বিধান আমাকে বলতেই হবে, শরীয়তের অবশ্যই প্রশ্নের মুখোমুখি হবে যদি ন্যায় বিচার, আমার দৃষ্টিতে না, ইসলামের দৃষ্টিতে। ওকে ওকে ফাইন, এটা আপনি বলছেন, এটা নতুন করে কি বলছেন? এবং এখানে যে শব্দগুলি প্রয়োগ করা হয়েছে আমি মনে করি যে এটা অত্যন্ত, এটাও একটা অবিচার। আমার এই শব্দগুলি মানে যে ধরনের শব্দ আসছে। তৃতীয়ত যে বিষয়টা আসছে, আমরা অবশ্যই এর অপসারণ চাই, এটা করতে হবে, এটা দেশের মানুষও চায়। আর চতুর্থত যেটা এখানে আমার মনে হয় সময় অত্যন্ত সংক্ষেপ, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি অবশ্যই দেওয়া উচিত, এই জন্য মাস্টার্সের স্বীকৃতি এবং মান দেওয়া উচিত। প্রধানমন্ত্রী সেটা এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যদি প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটা দেন, এবং স্বাধীন সক্রিয় অবস্থান বজায় রেখে। সেটা কোন ধরনের মানে সিলেবাস, আমি মনে করি উনি অ্যাডভোকেট হয়েছেন, উনি অত্যন্ত বড় আইনজীবী হয়েছেন, ওনার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, ডক্টরের জন্য আলাদা, ডাক্তারের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, এবং ইঞ্জিনিয়ারের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। এই ধর্ম এবং নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, আলোকিত মানুষ, আদর্শ মানুষ গড়বার জন্য এই যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা অপরিহার্য। এবং এটার জন্য আমি মনে করি এই শিক্ষাটার কি আসলে একটা মানে ইংরেজি ইকুইভ্যালেন্ট দরকার। আমি বলছি যে এই জন্য যেমন বুয়েটের মধ্যে ইঞ্জিনিয়ার তৈরি করে, মাদ্রাসাগুলিতে দ্বীনি আলেম তৈরি করবে, যারা মানুষকে নৈতিকতা শিক্ষা দিবে, মানুষকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিবে। আমি মনে করি এটা ডিগ্রিটার নাম এমএ হওয়া উচিত।
এটা হলে আপত্তির জায়গাটা তো না। কারণ হচ্ছে এখানে যদি এটা তো দিনের এটার জন্য এটা প্রয়োজনটা কি? আমি বলছি যে এটার ক্ষতিটা কি? প্রয়োজন নেই মানে আচ্ছা প্রয়োজন আমরা তো সব সময় বলে আসছি যে এই আলেম ওলামারা মানে মহান আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাইট, এদের মানদণ্ড আল্লাহ পাকের এখানেই নির্ধারিত হয়। এরা দুনিয়ার জন্য এরা লেখাপড়াও করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্যই এবং নৈকট্য লাভের জন্যই করে থাকে। আমরা মনে করি এদের এই স্বীকৃতি অথবা মানের মাধ্যমে এদের অনেক বড় কিছু আর এসে যায় না। অনেক ধন্যবাদ।